হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো সেই জন্য মাংসগুলো আগে একটু ভেজে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মাংসগুলো এখন তেলে একটু ভেজে নিচ্ছি, কারণ ব্রয়লারের মাংস এভাবে ভেজে রান্না করলে গন্ধটা থাকে না আর মাংসটাও ভেঙে যায় না। তো মাংসগুলো ভাজা হয়ে গেল, এখন আমি এগুলো একটা বাটিতে করে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো মাংস আমি এভাবে বাটিতে ঢেলে নেব। মাংসগুলো ঢেলে নিলাম। এখন আমি আলু কেটে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নেব। তো এইভাবে আলু এবং মাংস ভেজে রান্না করলে খেতে খুব টেস্ট লাগে। মাংসটা খুব টেস্টি হয়। তো বন্ধুরা, এই যে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেল। তো এগুলো এখন একটু ঢেলে নেব। তো বন্ধুরা, এখন আমি এই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। আর এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেব। তো পেঁয়াজগুলো এখন একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। আর এখানে দারচিনি এবং সাদা এলাচ দিয়ে দিচ্ছি, নিতে হবে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া। তো মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যে দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে যে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি ভেজে রাখা মাংস এবং আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন ওকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই যে দেখুন মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোল দেবো। তো
ওই ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এখন আমি এর উপর দিয়ে একটু ধনে এবং জিরার গুঁড়ো ছিটিয়ে দেবো। আর এই যে দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। তো এখন উপর দিয়ে একটু মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আমার ব্রয়লার মুরগির মাংস রান্না করা। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন। আর আপনারা বাসায় এভাবে ব্রয়লার মুরগির মাংস ভেজে রান্না করতে পারেন। তো আজকে পর্যন্তই। খোদা হাফেজ।